এমন একটি জমায়েত যা মহাকাশ থেকে দৃশ্যমান, এমন একটি অভূতপূর্ব ঘটনা যা প্রচলিত ধ্যান ধারণা এবং আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে লক্ষ লক্ষ মানুষকে জড়ো করে ফেলেছে একটি পবিত্র নদী তীরে। মহাকুম্ভ পৃথিবীর বুকে এখনও পর্যন্ত সর্ববৃহৎ মানব জমায়েত, যা আমাদের পরবর্তী কয়েক প্রজন্মকে অভিভূত করে রাখবে। যারা এই বিশাল আয়োজনে সরাসরি সামিল হতে পারলেন তারা তো বটেই, যারা পারলেন না তারাও বিস্ময়ে এখনো পর্যন্ত আচ্ছন্ন। কিন্তু এই প্রাচীন ঐতিহ্যময় পবিত্র উৎসবের অন্তরালে রয়েছে কোন অজানা তথ্য, কোন মহাজাগতিক ঘটনা? এই উৎসব কিভাবে হাজার হাজার বছর ধরে ঐতিহাসিক সামাজিক পট পরিবর্তনকে উপেক্ষা করে, মহামারীকে উপেক্ষা করে নিজের চিরাচরিত নিয়মেই হয়ে চলেছে? এবং এই সদ্য সমাপ্ত মহাকুম্ভের প্রভাব আমাদের সমাজ, অর্থনীতি এবং ধর্মীয় বিশ্বাসের ওপর ঠিক কতখানি? আসুন বিজ্ঞান, ইতিহাস এবং আধ্যাত্মিকতার মহাকুম্ভে ডুব দেওয়া যাক। নমস্কার, আমি সুজাতা। তথ্যসূচিতে আপনাদের স্বাগত। চলতি বছরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়ে গেল মহাকুম্ভ, যেটি শুরু হয়েছিল গত ১৩ই জানুয়ারি থেকে এবং শেষ হয়েছে ২৬শে ফেব্রুয়ারি। এই ৪৪ দিনে প্রায় ৬৬ কোটি মানুষ প্রয়াগরাজে সঙ্গমস্থলে জড়ো হয়েছিলেন। উত্তরপ্রদেশ সরকার থেকে বলা হয়েছে, এই অংশগ্রহণ মানব ইতিহাসের যে কোনো ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ। কুম্ভে এই বছর যত মানুষ পা দিয়েছেন তা ভারত এবং চীন ছাড়া অন্য যে কোনো দেশের জনসংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। ইউনেস্কো এই পূর্ণ কুম্ভকে পৃথিবীর বুকে সবচেয়ে বড় শান্তিপূর্ণ পুণ্যার্থীদের জমায়েত হিসেবে চিহ্নিত করেছে। এই মহাকুম্ভ ১৪৪ বছর পর প্রয়াগরাজে আয়োজিত হলো, যা বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। এটি দুটি বিশেষ শাহী স্নান দিয়ে শুরু হয়েছিল, ১৩ই জানুয়ারি পৌষ পূর্ণিমা এবং ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি। এই মহাকুম্ভ ১২টি পূর্ণ কুম্ভের পরিপূর্ণ রূপ। কুম্ভের এছাড়াও আরও কয়েকটি ভাগ আছে। পূর্ণ কুম্ভ, যেটি ১২ বছর অন্তর অনুষ্ঠিত হয়, অর্ধকুম্ভ, যেটি ৬ বছর অন্তর দুটি কুম্ভের মাঝামাঝি অনুষ্ঠিত হয়। কুম্ভের ঐতিহাসিক এবং পৌরাণিক ভিত্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আসুন আমরা প্রথমে কুম্ভের প্রাচীন ইতিহাসের দিকে চোখ রাখি। প্রাচীনকাল থেকেই প্রয়াগে একটি বার্ষিক মেলা হয়ে আসছে, যা মাঘ মেলা নামে পরিচিত। এর উল্লেখ পুরাণ এবং মহাভারতে পাওয়া যায়। এটির কুম্ভ মেলা হিসেবে উল্লেখ পাওয়া যায় ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে। তার আগে এটি মাঘ মেলা হিসেবেই পরিচিত ছিল, যা প্রয়াগে প্রতি বছর অনুষ্ঠিত হতো। চীনা পরিব্রাজক হিউয়েনসাং ৬৪৪ খ্রিস্টাব্দে এই মেলার একটি প্রাচীন সংস্করণের উল্লেখ করেছেন, যেখানে গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থলে প্রচুর মানুষের জমায়েত এবং স্নান কার্যের উল্লেখ আছে। অন্যদিকে আখাড়াগুলির মত অনুযায়ী হিন্দু ধর্মগুরু আদি শঙ্করাচার্য ৮ম শতাব্দীতে প্রয়াগে কুম্ভের সূচনা করেন। ১৯ শতকের আগে প্রয়াগে এই ১২ বছর চক্রের সাথে কুম্ভ মেলার কোনো উল্লেখ পাওয়া যায় না। মৎস্য পুরাণে মাঘ মাসে প্রয়াগের উচ্চতর পবিত্রতার কথা বলা হয়েছে। চৈতন্য মহাপ্রভু ১৫১৪ সালে প্রয়াগ পরিদর্শন করেন এবং মকর সংক্রান্তি স্নানে অংশ নেন, যার উল্লেখ চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়। তুলসীদাসের রামচরিতমানসে ১৬শ শতাব্দীর এলাহাবাদ মেলার উল্লেখ পাওয়া যায়। আইনি আকবরীতেও মাঘ মেলার কথা বলা হয়েছে, যেখানে আকবর হিন্দু তীর্থযাত্রীদের উপর থেকে প্রথমে জাজিয়া কর তুলে নেন, কিন্তু মাঘ মেলার ওপর থেকে কর তোলা হয় না। পরবর্তীকালে হিন্দুদের অনুরোধে অবশ্য এই কর তুলে নেওয়া হয়েছিল। ১৮৫৮ সালের আগে কুম্ভ অনুষ্ঠিত হতো প্রতি ১২ বছর অন্তর শুধুমাত্র হরিদ্বারে। প্রয়াগরাজে শুধুমাত্র বার্ষিক মাঘ মেলা অনুষ্ঠিত হতো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়। ১৭৯৬ সালে সশস্ত্র আখাড়াগুলির সংঘর্ষে ৫০০ জনের প্রাণ যায় এবং ব্রিটিশ সৈন্যের হস্তক্ষেপে তা বন্ধ হয়। ১৮৭০ সালে ব্রিটিশ তত্ত্বাবধানে প্রথম কুম্ভ আয়োজিত হয় প্রয়াগরাজে, যা উত্তর পূর্ব ভারতের রাজধানী ছিল। কুম্ভমেলা ১৯৪৭ সালের মধ্যে স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে, যেখানে স্থানীয় জনগণ ও রাজনীতিবিদরা প্রচুর পরিমাণে জড়ো হতেন। ১৯০৬ সালে সনাতন ধর্মসভা প্রয়াগ কুম্ভ মেলায় মিলিত হয় এবং মদন মোহন মালব্যর নেতৃত্বে
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1964 সালে বিশ্ব হিন্দু পরিষদ হরিদ্বার কুম্ভ মেলায় প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এটি হিন্দুত্ব আন্দোলন ও রাজনীতিরও অন্যতম কেন্দ্রস্থল। স্বাধীনতার পরে কুম্ভ মেলায় লোকজনের ক্রমবর্ধমান উপস্থিতি চোখে পড়ার মতো। 1954 সালের কুম্ভে 1 কোটি মানুষ জড়ো হয়েছিলেন। 1977 সালে এবং 1989 সালে প্রায় 1,50,00,000 মানুষ অংশ নিয়েছিলেন। 2007 সালের অর্ধকুম্ভে প্রয়াগে 7 কোটি এবং 2013 সালে 12 কোটি লোক যোগদান করেন। ভারতবর্ষের 4টি স্থান যথা হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়িনীতে কুম্ভ অনুষ্ঠিত হয়। এই নির্দিষ্ট স্থানগুলি বেছে নেওয়ার পিছনে রয়েছে বেদ ও পুরাণে বর্ণিত সমুদ্র মন্থনের কাহিনী। পুরাণের কাহিনী অনুযায়ী মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র এবং অন্যান্য দেবতারা তাদের শক্তি হারান। এর ফলে অসুররা দেবতাদের আক্রমণ করে পরাজিত করে। ভগবান বিষ্ণুর আদেশে সমস্ত দেবতারা এরপর অসুরদের সাথে সন্ধি করে অমৃত আহরণের চেষ্টা করেন এবং ক্ষীরসাগর মন্থন করা হয়। সেখান থেকে অমৃত কুম্ভের আবির্ভাবের সাথে সাথে দেবতাদের আদেশে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে পালিয়ে যান। অসুররা তাকে ধাওয়া করেন এবং অমৃতের পাত্রের ওপর অধিকারের লড়াইয়ে দেবতা ও অসুরদের মধ্যে টানা 12 দিন ধরে যুদ্ধ চলে। এই পারস্পরিক লড়াইয়ের সময় পৃথিবীর 4টি স্থানে যথা প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক কলস থেকে অমৃত বিন্দু পড়েছিল। সেই সময় চন্দ্র, সূর্য, দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন। বিরোধ শান্ত করার জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন এবং সবাইকে অমৃত বিতরণ করেন। এইভাবে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হয়। অমৃত প্রাপ্তির জন্য 12 দিন ধরে দেবতা এবং অসুরদের মধ্যে এক টানা যুদ্ধ চলেছিল। যে বছর যে রাশিতে সূর্য, চন্দ্র ও বৃহস্পতির সংযোগ হয় সেই বছর সেই রাশির যোগে যেসব জায়গায় অমৃত বিন্দু পতিত হয়েছিল সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। প্রয়াগ এবং স্নান তীর্থযাত্রার প্রথম উল্লেখ ঋগ্বেদ পরিশিষ্টে পাওয়া যায়। এটি বৌদ্ধ ধর্মের পালি শাস্ত্রেও উল্লিখিত। মহাভারতে অতীতের ভুল এবং অপরাধের জন্য প্রায়শ্চিত্তের উপায় হিসেবে প্রয়াগে স্নান তীর্থযাত্রার উল্লেখ রয়েছে। অনুশাসন পর্বে যুদ্ধের পরে মহাভারত এই স্নান তীর্থকে ভৌগোলিক তীর্থ হিসেবে বিস্তৃত করেছে। কুম্ভ শব্দের অর্থ কোনো তরল ধারণকারী পাত্র এবং মেলা কথাটির অর্থ হল জমায়েত বা সমাবেশ। সুতরাং বলা যায় কুম্ভ মেলা অর্থাৎ অমৃতের কলস ঘিরে মনুষ্য সমাবেশ। তবে এই কুম্ভ মেলার অনেক দুঃখজনক ইতিহাসও রয়েছে। 1954 সালের 3রা ফেব্রুয়ারি এলাহাবাদ কুম্ভে পদদলিত হয়ে প্রায় 800 জন নিহত হন। এটি সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা বলে বিবেচিত হয়। সেই বছর তীর্থযাত্রীর সংখ্যা ছিল প্রায় 50 লক্ষ। এরপরে 1986 সালে হরিদ্বারের কুম্ভ মেলায় 200 জন পদপিষ্ট হন। তারপর 2003 সালে নাসিকে 39 জন এবং 2013 সালের 10ই ফেব্রুয়ারি 42 জন নিহত ও কমপক্ষে 45 জন আহত হন। এই বছর আয়োজিত মহাকুম্ভেও মৌনী অমাবস্যা তিথিতে পদপিষ্ট হয়ে 30 জন নিহত এবং 60 জন আহত হয়েছেন। এবার আসা যাক এই কুম্ভ মেলা উপলক্ষে সরকারের পদক্ষেপগুলির আলোচনায়। এবছর কুম্ভ মেলার বাজেট ছিল প্রায় 7,500 কোটি টাকা এবং সরকার সেখান থেকে রেভিনিউ জেনারেট করেছে 3 লক্ষ কোটি টাকা। গঙ্গার ঘাটের 4,000 হেক্টর জমিতে গড়ে তোলা হয়েছিল অস্থায়ী টেন্ট সিটি, যা 25টি ভাগে বিভক্ত ছিল। 12টি ঘাট ছিল স্নানের জন্য। পুরো জায়গাটির সুষ্ঠু ব্যবস্থাপনার কাজে নিযুক্ত ছিলেন বিপুল সংখ্যক আধিকারিক। এয়ারপোর্ট এরিয়া আরও বেশি প্লেন চলাচলের জন্য বাড়ানো হয়েছিল। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে 13,000 ট্রেন অ্যালট করা হয়েছিল প্রয়াগরাজের উদ্দেশ্যে। প্রায় 1,60,000 তাঁবু ছিল 15 থেকে 20 লাখ সাধু সন্ন্যাসীদের জন্য, যাদের কল্পবাসী বলা হয়। একটি নদীর তীরে একটি মেলাকে ঘিরে প্রায় 1,50,000 টয়লেট, পুলিশ বুথ, হসপিটাল, ব্যাংক, রেস্টুরেন্ট সব তৈরি হয়েছিল জাস্ট 1 মাসের জন্য।
যা এর আগে কখনো কেউ কল্পনাও করতে পারেনি। কুম্ভের অন্যতম প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো সাধুদের শিবির এবং শোভাযাত্রা। 18শো শতাব্দীর মধ্যে 10টি হিন্দু ধর্মের ও 3টি শিখ ধর্মের আখাড়া সংগঠিত হয়। এই 10টির মধ্যে 7টি শৈব ধর্মের, 3টি বৈষ্ণব ধর্মের, 2টি উদাসীদের এবং 1টি নির্মলাদের। এইগুলি সৈনিক সন্ন্যাসীদের আখাড়া ছিল, যা প্রাচীন ভারতের ঐতিহ্যকে বহন করে। কুম্ভ মেলার এই বিশাল জমায়েতের জন্য পরিবেশ দূষণও হয়েছে ব্যাপকভাবে। কোটি কোটি মানুষ নদীতে স্নান করেছেন, নৈবেদ্য অর্পণ করেছেন, পুজো দিয়েছেন, যা জলের দূষণ বাড়িয়েছে কয়েক গুণ। জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে জলজ প্রাণীদের ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। প্লাস্টিক এবং বিভিন্ন পরিবেশ অবান্ধব বর্জ্যগুলি বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি করেছে। এই মহাকুম্ভ বিশ্বাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মনোমুগ্ধকর এক প্রদর্শনী। ধর্মীয় ভক্তি এবং পরিবেশগত প্রভাবের মধ্যে একটি জটিল পারস্পরিক সম্পর্ককে উপস্থাপন করে এই কুম্ভমেলা। মহাকুম্ভ শুধু সন্ন্যাসী বা সাধুদের মেলা নয়, এটি আমাদের সবার উত্তরাধিকার, যেখানে ইতিহাস আর আধুনিকতা পাশাপাশি হাত ধরে চলে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদের সামনে মহাকুম্ভের ঐতিহাসিক পৌরাণিক ভিত্তি, এই কুম্ভ আমাদেরকে কিভাবে প্রভাবিত করেছে সেই সম্পর্কিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার।